মোটর বাইকের মধ্যে অ্যাক্সেসরিজের মতো পার্টসগুলো জেনে শুনে লাগাবেন, এগুলো অনেক সময় বিপদের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয়, মোটর বাইকের মধ্যে অ্যাক্সেসরিজের পার্টস লাগালে কোন কোন ধরনের সমস্যা হতে পারে বা কী ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। অ্যাক্সেসরিজ পার্টস এগুলো মূলত মোটর বাইকের স্পেয়ার পার্টস হিসেবে গণ্য করা হয়। যদিও এই ধরনের পার্টসগুলো স্ট্যান্ডার্ড স্পেয়ার পার্টস থেকে একটু ভিন্ন ধরনের হতে পারে বা বিভিন্ন কালারের হয়ে থাকে। কথায় বলতে গেলে মোটর বাইকে ভিন্ন রূপে প্রদর্শন করাই হচ্ছে অ্যাক্সেসরিজ পার্টসের কাজ। এই অ্যাক্সেসরিজ পার্টস লাগিয়ে মোটর বাইককে সুন্দর রূপে বা বিশেষ রূপে রূপান্তরিত করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে এই ধরনের অ্যাক্সেসরিজ পার্টসগুলোর মাপ সঠিকভাবে থাকে না। সেক্ষেত্রে এই ধরনের পার্টসগুলো মোটর বাইকে লাগাতে একজন মেকানিকের কাছে অনেকটাই বিরক্তির কারণ হয়ে ওঠে। সময় দেখা যায় এই ধরনের পার্টসগুলো সঠিকভাবে ম্যাচিং হচ্ছে না বা সঠিকভাবে ফিট হচ্ছে না। ক্ষেত্রে একজন মেকানিক বা টেকনিশিয়ানের প্রচুর সময় অপচয় হয় এই ধরনের পার্টসগুলো লাগানোর ক্ষেত্রে। অপরদিকে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে মোটর বাইকের ওয়ানার বা মোটর বাইকের খরচ বৃদ্ধি হওয়া। যেমনটি এই ধরনের পার্টসগুলো সঠিকভাবে বা দীর্ঘদিন লাস্টিং করে না। এক্ষেত্রে মোটর বাইকেরও একজন ওনারকে মোটর বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে এক্সট্রা বা অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। আমার সামনে বর্তমানে যে মোটরটি রয়েছে সেটির ব্র্যান্ড হচ্ছে যে ইয়ামাহা ওয়াইলিমা প্লাস মডেলের একটি মোটর। ওয়াইলিমা প্লাস, সেটিকে বাংলায় বলে Y15। এই মোটর বাইকটি আমাদের কাছে এসেছে যে এটিকে স্ট্যান্ডার্ড রূপে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ এটার মধ্যে বিভিন্ন ধরনের মডিফাই করা হয়েছে, সেগুলো ফেলে দিয়ে কোম্পানি কর্তৃক স্ট্যান্ডার্ড রূপে রূপান্তরিত করার জন্য কাস্টমার এই মোটর বাইকটি আমাদের কাছে নিয়ে এসেছেন। এই মোটর বাইকটিতে কাস্টমাইজ বা মডিফাই করে যেসব জিনিস লাগানো হয়েছে সেটির মধ্যে হচ্ছে দুটি স্পট রিম, ডিসপ্লেট এবং পিছনের ডিসপ্লেট, তার পাশাপাশি মোটর বাইকের সামনের ব্রেক ক্যালিপার। তার সাথে আরেকটি পার্টস সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে যে স্পকেট হাব। তবে এই বাইকটি হাতে গোনা কয়েক মাস চলার পর মোটর বাইকের যে স্পেয়ার পার্টস বা মডিফাই করে যেসব পার্টসগুলো লাগানো হয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য মোটর বাইকটিকে আবার স্ট্যান্ডার্ডভাবে পরিণত করার জন্য কাস্টমার নিয়ে এসেছে। স্পেয়ার পার্টস মডিফাই করে লাগানোর যে কয়েকটি পার্টস নষ্ট হয়ে গেছে সেগুলোর মধ্যে হচ্ছে পিছনের স্পকেট হাব এবং রিম ভেঙে গেছে। ভাগ্য ভালো মোটর বাইকের রাইডার বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। মোটর বাইকের মধ্যে স্পেয়ার পার্টস অর্থাৎ অ্যাক্সেসরিজের পার্টসগুলো লাগানোর পূর্বে বেশ কয়েকবার ভেবে চিন্তে দেখা উচিত বা ভেবে চিন্তে এইসব জিনিস লাগানো উচিত। আমার দেখা অভিজ্ঞতা থেকে বলছে, আমাদের বাংলাদেশি এক ভাই কিছুদিন আগে মোটর বাইকের হাইড্রোলিক ব্রেকের মধ্যে অ্যাক্সেসরিজের পার্টস লাগিয়েছেন, যার ফলে মোটর বাইকের হাইড্রোলিক সিস্টেমের যে ব্রেকটি সেটি একদমই জ্যাম হয়ে গেছে। এমন সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে ফোন দিয়ে জানতে চাইলাম যে এটা কোন ধরনের সমস্যার জন্য এই সমস্যাটি হয়েছে। তখন জানতে চাইলাম এটি কি স্ট্যান্ডার্ড আছে নাকি মডিফাই করা হয়েছে। আর উত্তরে বলছিল যে এগুলোর মধ্যে কিছুটা মডিফাই করা হয়েছে। তখন আমি বলেছিলাম যে মডিফাই করা জিনিসগুলো ফেলে দেন, সব কিছু ঠিক হয়ে যাবে। ওই বাংলাদেশি ভাই আমার কথা শুনে অ্যাক্সেসরিজের পার্টসগুলো খুলে ফেলে দিয়ে স্ট্যান্ডার্ডভাবে আবার নতুন করে সেট আপ করেছেন, যার ফলে মোটর বাইকটি আবার আগের মতো হয়ে গিয়েছিল। ব্রেকিং সিস্টেমে কোনো প্রকার জ্যাম ছিল না। সেই হিসেবে বলা যেতে পারে মোটর বাইকের মধ্যে অ্যাক্সেসরিজের পার্টস ইনস্টল করার পূর্বে বেশ কয়েকবার ভাবা উচিত। এতে করে অর্থ অপচয় রোধ হওয়া সহ বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।